আমি আস্তে আস্তে মাজার শরীফে পানি পান করার উদ্দেশ্যে খাদিম সাহেবের কাছে পৌঁছাচ্ছি। খাদিম সাহেবের কাছে আমি পানি চেয়ে নিলাম। খাদিম সাহেব আমাকে 1 চামচ পানি দিলেন। সে পানিটিকে আমি পান করে চেহারাতে লাগিয়ে তারপর আমি খাদিম সাহেবকে খুশি মনে কিছু নজরানা দিচ্ছি। উনি নিচ্ছেন না, দিন বাসকাতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরই আমি দরজার বাইরে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে দরজার বাইরে বের হয়ে গেলাম। তারপরে মাজার শরীফের ভিতরে কোরআন শরীফের কিছু আয়াত লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। এই আয়াতটি দেখতে পেলেন। বিরাদারান ইসলাম, আমরা জিয়ারত করে বেরোলাম। যদি দেখেন দাতা মেহবুব শাহ আলাইহি রহমা, হজরতে দাতা মেহবুব শাহ, হজরতে দাতা মেহবুব শাহ আলী, তার মিনার বা গম্বুজের দৃশ্যটা দেখুন। এটা হচ্ছে মসজিদ, দাতা মেহবুব শাহ আলী রহমার মসজিদ, সামনে মসজিদটা। আর এই যে দেখছেন এটা হচ্ছে মেন গেট, মসজিদের নিকটই এই গেটটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাতা মেহবুব শাহ মেন গেট। তারপরে এরিয়া আমরা জানি না, এসেছি পাথরচাবড়ি অনেক, কিন্তু অনেক কিছু আমরা জানি না। তো আপনাদেরকে মেন পয়েন্টটা ধরিয়ে দিতে চাই। আমরা এসেছি, আসার পরে যে গেটটা দেখতে পাচ্ছেন, তো গেট দেখতে পাচ্ছেন, আমরা সবাই ভাবি যে এই গেটটা ইট পাথর দিয়ে তৈরি। আর তো আপনি জানেন এই গেটটা ইট পাথরের তৈরি নয়। তাহলে আসুন দেখিয়ে দিই। তো আসুন দেখিয়ে দিই। আর এই গেটটা কি পাথর বালি ইট দিয়ে তৈরি? তো আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। দেখুন, আসুন। এই যে দেখছেন আর তো ইট পাথর দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে ফাইবার। এটা ফাইবারের তৈরি। আপনারা এসে ছুঁয়ে বাজিয়ে দেখবেন, ঢাপঢাপ ঢাপঢাপ আওয়াজ করবে। এই গেটের সামনে দেখবেন একটা আসবে, আসার পরে ফিরে বাজাবেন, দেখবেন দাঁত তো ইট পাথর দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি। দেখুন দূর থেকে পাথরচাবড়ির দৃশ্যটাই দেখুন। সুবহানাল্লাহ, পশ্চিমবাংলাতে একটা জান্নাতের টুকরা বললেই চলে। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন, জিয়ারত করে যাবেন। দাতা মেহবুব শাহ আলাইহি রহমার দরবার ফাইজ হাসিল করুন। আসসালামু আলাইকুম। ফির আসি। সুবহানাল্লাহ, আজ আমরা জিয়ারতের পক্ষ থেকে চলে এসেছি পাথরচাবড়ি, কিন্তু ভাই সাহেবের হেজাবের দোকান। ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাহমদ রাজা। শাহমদ রাজা, সুবহানাল্লাহ। তো শাহমদ রাজা অর্থাৎ রেজবির মানে তো মনে বুঝতে পারছেন, টিটিএস। তো এনার হেজাবের দোকান এসেছি। তো আমরা এই হেজাব আমাদের ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য হেজাব নিচ্ছি। তো যাই হোক, হাসমত ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা হেজাব ক্রয় করে তারপর ইনশাআল্লাহুল আজিজ ওইদিকে যাব। আসসালামু আলাইকুম। যারা আসবেন দেখবেন পাথরচাবড়ির প্রথম গেটের পাশেই দু একটা দোকান পরই ভাই সাহেবের দোকান। খুবই সস্তা দামে আছে, যাহারা ক্রয় করিবেন ইনশাল্লাহ। হাসিম একটু ঠিকানাটা বলে কিন্তু। আপনারা পাথরচাপড়ি 2 নম্বর গেটের ঠিক বাঁ সাইড করে
পুকুরের লাইন যেদিকে গেছে সেই সাইডে চলে আসবেন। দ্বিতীয় নম্বর মানে ডি বিল্ডিংয়ে সি নাম্বার ফ্লোরের আমি থাকবো, অবশ্যই আসবেন, এখানে এসে ভিজিট করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ গাইজ, হজ উমরা জিয়ারতের পক্ষ থেকে এ হলো দাতা বা মেহবুব শাহ আলাইহির রহমান দরবারের নিকটবর্তী, তার নাম বলা হচ্ছে পার্ক। ভিতরে একটা দৃশ্য দেখুন, তো ইনশাআল্লাহ আজিজ ভালো লাগবে আপনাদেরকে। দেখুন এখানে লেখা আছে, কি লেখা আছে দেখুন, পার্কের ভিতরে যত্ন এটা নাম রেখেছে পার্ক। এখানে সবাই এসে একটু আরাম করে, পুকুরে স্নান করে, গোসল করে। এখানে সবাই তীর্থযাত্রী যারা দাতা মেহবুব শাহ আলাইহির রহমান জিয়ারতের উদ্দেশ্যে আসে আর এখানে গোসল করে। দেখছেন পার্কের ভিতর বলছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মনোমুগ্ধকর জায়গা। সবাই আসবেন, আসার পরে জিয়ারত করবেন। এই পুকুরের ভিতরে দৃশ্য দেখুন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে পাথরচাপড়ি পার্ক। যারা আসিবেন অবশ্যই এই জায়গাটাতে আসিবেন। দেখুন অবশ্যই আসবেন এই জায়গাটাতে, মনোমুগ্ধকর জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের কারামত। যিনি দাতা মেহবুব শাহ আলাইহির রহমান নিজ মাজারে শুয়ে অনেক মানুষের পেট ভরে দিয়েছে। এখন দৃশ্য এই দেখুন, একটা পুকুর। এই পুকুরে সবাই গোসল করে এবং তার পাশেই আর একটা পুকুর। এই একটা পুকুরের নাম হচ্ছে পীর পুকুর। এই পুকুরে কেউ স্নান করিবেন না, এই পুকুরে স্নান করতে নিষেধ করা হয়েছে। এই পুকুরে গোসল করা যাবে না। কিন্তু যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার এই পাশ ডান এবং বাম, এই পুকুরে গোসল করতে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে পীর পুকুর, এখন যে নাম দেখতে শুনলেন। আর রাস্তার এই পাশের পুকুরটাতে গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখছেন পুকুর, সুবহানাল্লাহ। দৃশ্য দেখুন, পাশেই দুই পুকুর, এই এক পুকুর, এই এক পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে পীর পুকুর। সুবহানাল্লাহ, দৃশ্য দেখুন আল্লাহর ওলিদের। দেখুন মাজার শরীফে আপনার এই পুকুর থেকে মাজার শরীফের গম্বুজ পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন, এবং গেটও দেখা যাচ্ছে। দেখুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি দৃশ্য। সবাই আসবেন পাথরচাপড়ি দাতা মেহবুব শাহ আলাইহির রহমান জিয়ারত করার উদ্দেশ্যে, ফায়েজ নিয়ে যান। দেখুন গম্বুজের দৃশ্য দেখুন। এখন আমরা খাবার খেতে হোটেলে ঢুকবো। দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে হোটেল, সব হোটেল সব লাইন দিয়ে হোটেল। একটা হোটেল আছে। যাই হোক, আমরা এখন খাবার খেতে ঢুকবো। হোটেলের নাম হচ্ছে বাবু মুসলিম হোটেল। হোটেলের নামটা দেখে নিন তাহলে। যারা আসবেন এই হোটেলে খাওয়া দাওয়া করুন। দেখেন বাবু মুসলিম হোটেল। এখানে বিরিয়ানি নাই, ও গোস রুটি নাই,
চলে যাবে আমরা হোটেলে ঢুকে গেলাম। তো ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়া সেরে রওনা হলো বাবু মুসলিম হোটেল। এই দৃশ্যটা খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা যাই, হাত মুখ ধোয়াধুয়ি করে। এই যে আমি পাথর চাবড়ি হোটেলে খাবার খেতে বসেছি। ইনশাল্লাহ খাবার খেয়ে দিয়ে রওনা হবো। উনি হচ্ছে আমার মুন্না ভাই। এই দেখেন খাওয়া চলছে। খাবার খেয়ে দিয়ে আমরা রওনা হয়ে যাবো। মুন্না ভাই, আপনাকে এক লাইনে বসতে হতো। খাবারের টেস্টটা বলুন, কীরকম লাগে? টেস্টটা কীরকম আছে? আলহামদুলিল্লাহ। पानी बोतल वाला देंगे ठंडा ঠান্ডা লাগছে, ঠান্ডা পানি খাবো। তো যারা আসবেন দেখবেন পাথর চাবির একদম পপুলের সাইডের দিকে হোটেল আছে, বাবু মুসলিম হোটেল। বা সেখানে খাওয়া দাওয়া করবেন। আমরা এখন দাতা বাবার দরবার থেকে জিয়ারত করে খাওয়া দাওয়া করে চাঁদপুর রওনা হলাম। চাঁদপুরে কি আছে, কি জিনিস রয়েছে, আমরা যে দাতা বাবার দরবারে জিয়ারত করে চাঁদপুর রওনা হলাম। চাঁদপুরে আছে দাতা মেহবুব শাহ আলাইহির রহমার, যেখানে তিনি ওযু বানাতেন। আজও অবধি ওই জায়গাটি পানিতে পরিণত, কিন্তু সব জায়গার পানি শেষ হয়ে যায়, কিন্তু ওই কুয়ার পানি শেষ হয় না। আসুন সেই জায়গাটি যে আমরা পরিদর্শন করি, সেই জায়গাতে যে একবার দেখি। সবাই তো বলছে